আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আপুও ভালো আছে। দুপুরে দেখাতে পারিনি, শরীরটা খুব ভালো না। এখন দেখাচ্ছি। আমি এখন ভাত রান্না হয়ে গেছে। এই দেখো, আলু সিদ্ধ দিছি। কাঁচা ডালটা আপনার ভাই কালকে আনবেন, আমার মনে নেই বলতে। আর আলু সিদ্ধ দিছি আর ডাল সিদ্ধ করে নিচ্ছি। আমি রেখে দিচ্ছি, সিদ্ধ করে নি। দুটো সিটি দেবো, দুটো সিটি দিলে সিদ্ধ হয়ে যাবে। দুটো সিটি দিয়ে নেয়, তারপরে হ্যাঁ তারপরে দেখাচ্ছি। সিদ্ধ প্রচুর গরম পড়েছে। এই দেখো গরমেতে ঘেমে গেছে, ঘেমে খেয়ে গেছে। আর দেখো আপুরা, আমি এই ক্লিপটা নিচ্ছি। এই ক্লিপটা হ্যাঁ, ওই যে ওই দিন দর্জির দোকানে জামা বানাতে দিয়েছে, এটা 50 টাকা নিচ্ছে। এই ক্লিপটা কিরম হয়েছে দেখো। তাহলে এটা ওয়েদার দেখাবা। হ্যাঁ, এটা ডালটা সিদ্ধ নিয়ে 50 টাকা নিচ্ছে এই ক্লিপটা। পানি দিয়ে দিছি। বেশি পানি দেবো না, এটুকুই থাক। নজালটা ভাইজে নি, লবণ, হলুদ, একটু এটা গরম করে নিই। তারপরে ঝাল পেঁয়াজ ভাইজে দেবো, একটু উতলে যাক। তারপরে এটা পেঁয়াজটা ভাইজে নি, ঝাল ভাইজে নিচ্ছি, শুকনো ঝাল। তারপরে পেঁয়াজ আর রসুন ভাজবো। ভর্তা মাখানোর জন্য ওই যে আলু ভর্তা দিছি, ওই যে আলুটা সিদ্ধ করেছি, এবার ছুলে নেবো ভালো করে। আমি শুকনো ঝালটা বাইরে নিয়ে এবার পেঁয়াজ ভাজবো, রসুন ভাজবো, তারপরে ওর ভিতরে দিয়ে দেবো। ডালের ভিতরে পেঁয়াজ রসুন ভাইজে দিয়ে দেবো। এটা ভর্তার জন্য মাখাচ্ছি, ভাইজে নিচ্ছি আলু ভর্তা। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটা দিয়ে দিস আমি। হলুদ দিস, জলে দিস সামান্য। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিস। পেঁয়াজটা সুন্দর করে ভাইজে নিয়ে ওইটা দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভাজা হোক। পেঁয়াজ আর রসুন তুলে রাখতেছি ভর্তার জন্যে। তেল দিয়ে দিই একটু, তেজপাতা জিরে দিয়ে দিচ্ছি। তেজপাতা জিরেটা দিয়ে দিছি, এবারে ওর ভিতরে ঢাইলে দেবো। এখন শুকনো জল দিয়ে ভর্তা মাখালে খেতে ভালো হয়, কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হয়, খেতে খুব মজা লাগে। এবার আমি এর ভিতরে একটু ডাল দিয়ে দিই, বন্ধ করে দিচ্ছি। এই ডালটা এর ভিতরে ঢেলে দেবো। এটা এর মধ্যে দিয়ে দেবা। ওই যে এর ভিতরে ঢেলে দিচ্ছি, এর মধ্যে ঢেলে দিস। ডালটা একটু আর একটু হলে তারপরে আমি নামাই ফেলবো। আমি এখন ভর্তাটা মাখাইনি, এটা জাল হতে লাগবে। এবার আমি আলুটা ছিলে নিচ্ছি। এই ভর্তাটা দেখেন শুকনো জল দিয়ে মাখলে এত সুন্দর লাগে, মানে বলার মতন নেই, খুব সুন্দর লাগে। আর সাথে ডাউল আছে, ডাউল রান্না করছি। আমাদের আম আছে, ওই যে আম যে কোটোর মধ্যে রেখে দিয়েছিলাম, ওই আম আছে। আজকে খুব গরম পরিচয় দিলে, কিন্তু আপনার ভাই বলছে কি ওই আম খেলে, বাসি আম ওই কোটোর মধ্যে আম খেলে ওর গ্যাসের সমস্যা হবে, এই জন্য আমি দিই নাই, শুধুই রান্না করেছি ডাল আলু ভর্তা। রাত্রিবেলা খুব মজা হবে। ছুলে নিচ্ছো আলুটা? আলুটা ছুলে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি ছুলে সব এখানে রাখতেছি, তবে মাখাবা এই দিয়ে। হ্যাঁ, শুকনো জাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মাখাবো। রসুন পেঁয়াজ দিছি, ওই যে ভাইজে নিছি। এটা খুব সুন্দর টেস্ট হয়। যে আলাদা পেঁয়াজটা ভাইজে নিলি, সঙ্গে একটু রসুন ভাইজে নিতে খুব টেস্ট হয়। সাথে কাঁচা জাল থাকলেও দিতাম, কিন্তু কাঁচা জালটা আমাদের একদম ফুরিয়ে গেছে। এই দুদিন বাজার, কালকেও বাজার করি না, আজকেও বাজার করি না। আর ঝাল তো এই দুদিন আনা হয় না, এই জন্য আমাদের কাঁচা জালেই তরকারি খাওয়া হয়। এই দেখো আমি এই যে মাখায় নিচ্ছ। হ্যাঁ, শুকনো জালটা গুঁড়ো করে নিচ্ছি। শুকনো ঝালটা গুঁড়ো করে নিলে, এই লবণ দিয়ে গুঁড়ো করে নিলে তাহলে ঝালটা ভালো গুঁড়ো হয়। একটু ঝাল বেশি দিয়ে দিচ্ছি। ভর্তাটা খেতে সেই স্বাদ হবে বন্ধুরা। এই যে লবণ দিয়ে, আপনারা লবণ দিয়ে ঝালটা গুঁড়ো করবেন,
তাহলে ঝালটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই যে মাখাই নিচ্ছ আম্মু। বন্ধুরা, আম্মু কত সুন্দর আমি তেল দিয়ে ভালো করে বাইজে নিছি। আমাদের সর্ষের তেলটা নিয়ে আমার মনে নেই, আনা হয়নি। থাক, সর্ষের তেলটা লাগবে না, এমনি তেল দিয়ে ভাজা হয়েছে। আর এই ঝালটা রেখে দিচ্ছি, আপনার ভাই ভাত খাবে এই দিয়ে। আর অত ঝাল দিলে আমার ছেলেরা খেতে পারবে না। এই যে আমি এখানে অল্প করে দিচ্ছি, কিছুটা রেখে দিচ্ছি এই যে আপনার ভাইয়ের জন্য। এত ঝাল দিলে খেতে পারবে না ছোট ছেলেটা। ওই যে এবার মাখায় নিচ্ছি। সর্ষের তেলটা হলে একটু আরও মজা হতো, কিন্তু সর্ষের তেলটা শেষ হয়ে গেছে। সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, কালকে আবার আপনার ভাই আনবে না। আজকে এইটা দিয়েই খেয়ে নিই, সমস্যা নেই, খেতেও খুব ভালো হবে না। এই দেখো এত হয়েছে, আমি গিলাসটা এনেছি, এটা দিয়ে শেষে করবো, কিন্তু গিলাসটা লাগিনি, আমি হাত দিয়েই করে নিয়েছি। আর প্রেশার কুকারে দিয়েছি, আলুটা গলে গেছে, ডালির ভিতরে দিলাম না, গলে গেছে। দেখি, মাশাল্লাহ, সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওর জন্যে এখান থেকে একটু ভর্তা রেখে দিই, রেখে তারপরে ওইটা এর ভিতর দিয়ে দিই, তাহলে খেতে ভালো হবে না। এটা মাখানো হয়ে গেছে আলু ভর্তা। সেই স্বাদ হয়েছে বন্ধুরা, এই দেখো কত সুন্দর হয়েছে। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, স্বাদ হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আলুটা প্রেশার কুকার মধ্যে দিয়াতে একদম মাখনের মতন হয়ে গেছে। দেখি, এদিকে দেখো আব্বু, এই যে এই দেখো বন্ধুরা, প্রেশার কুকারের মধ্যে দিয়েছি তো একদম মাখম হয়ে গেছে। এই যে এইটা ওর জন্যই রেখে দিচ্ছি, আর এইটা এর ভিতরে দিয়ে দিচ্ছি ভাইয়ের জন্য। এইটা আমরা খাবো, বড় তো, আর ও ছোটো, এইটা ওর জন্য রেখে দিচ্ছি বন্ধুরা। এই যে আমি দিয়ে দিচ্ছি, এই দেখো, আর ওইটা ওর জন্যই রেখে দিচ্ছি। একটু ঝাল ঝালালে, গাছে গরম পড়েছে অনেক, ঝাল ঝালালে ভালো হবে না, খুব সুন্দর হবে। কিরম হয়েছে টেস্ট করে দেখি, বিসমিল্লাহ। সেই স্বাদ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। চলো আমি ডালটা দেখাই বন্ধুরা। দেখো এই যে ডালটা, কালার দেখলেই তো বুঝতেছেন কিরম হয়েছে, সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর হবে না। এই দেখো কালারটা কত সুন্দর, দেখো পাতলাও না, এটা ঘনও না, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে গেছে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।